কোথায় যাচ্ছিস? রান্না করতে। কোথায়? ওই যে ওখানে বাগানে যাচ্ছি। এটা কি? এটা মাংস এনেছে। মিষ্টি কুমড়ো দিয়ে কি হবে? মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হবে, মিষ্টি কুমড়োর ভিতরে। ও বুঝলাম। বুঝেছিস? তোর কোথায় মামা রান্না যা হবে? আমাকে জ্বালায় না, মাঝে মাঝে খুব জ্বালায়, জানিস? ভালো লাগে না। কিচেনে যাচ্ছি আমাদের। নমস্কার বন্ধুরা, মাইভাগ্নি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো অবশ্যই করে দেখবেন। যা রান্না হবে সব মশলা টশলা করে নিয়ে এসছি, রান্না হবে এখন। উনুনটা ধরিয়ে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে আমার সব উনুন টুনুন জ্বালানি সব ড্যাম হয়ে গেছে। আজকে কড়াইটা বসিয়ে নিচ্ছি, গরম হতে দিচ্ছি। এবার মাংস টাংসগুলো মেখে নে। বসিয়ে নেব। ধুইস নি তো? ধুয়ে হ্যাঁ, নিচ্ছিস? ধুয়ে নেব, একটু ধুতে হবে। জল এনে রেখেছি। মাংসটা একটু ধুয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, আরও কিছু বাটা মশলা আছে। এটা হচ্ছে জিরে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ব্যাস এটুকু দিয়ে একটু মেখে নেব। একটু তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। বাচ্চাগুলো আলু খেতে ভালোবাসে, তাই আলু দিতে হচ্ছে। আলুটা না দিলেও হতো। আলুটা না দিলেও হতো, কিন্তু বাচ্চাগুলোর জন্য দিয়ে দিচ্ছি। বাচ্চাগুলো আবার আলু খেতে চায়। একটু জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মাংস, কষিয়ে নেব। একটু জল দিয়ে ঢেকে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। তারপরে শাশুড়ি মা কি বলে দেখি শুনি। ওনার আইটেম আজকে রান্না হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ, কারণ উনি আগেকার রান্না কুমড়ো দিয়ে দেখাচ্ছে। রান্না করতে বলেছে। উনি নাকি বাংলাদেশে খেত, আমরা কোনোদিন খাইনি যেহেতু, তার জন্য ভাবলাম বন্ধুদেরকেও দেখিয়ে দেই কেমন হয়, দেখি রান্নাটা। আমরাও ফার্স্ট টাইম, আমরা জানি না এটা কিভাবে খেতে হয়। দেখো বন্ধুরা, মাংসটা এভাবে কষে নিচ্ছি। গোটা রসুন দিতিস? আমি একটা গোটা রসুনটা দেওয়া যায়নি, আমি খেতাম, তোরা না খেতে আমি খেতাম। দিতে চেয়েছিলাম। রসুনটা ভিতরে একটু একটা দুটো কোয়া পচে গেছে, এই জন্য দিতে পারিনি। ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, একসাথে আর একটু কষিয়ে নেব। কষিয়ে, নতুন নতুন রান্না তো করবে পুরোটা কেটে
হুম। বন্ধুদের পরিষ্কার করে দেবো, মাংস ভরা নেবো, ভইরা। ভরে ওটা ভাবাতে হবে, বাবার নেবো, আচ্ছা। বাবায়া হুম। সেদ্ধ করে তারপরে কেটে কুটে খাবো। আমি কাটছি, ছুরিটা আনতে ভুলে গেছি, ডাটা দিয়ে কেটে আমি এটা দিয়ে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে কেটে নিচ্ছি। এই যে কি সুন্দর লাউ হ্যাঁ করো। সুন্দর। এবার কি করবে ওর ভিতরে? করে নেবো। আচ্ছা। তো খাবারে পছন্দের মাংস ঢুকাইতে হবে। হ্যাঁ, কে কে খেয়েছো বন্ধুরা এরকম খাবার একটু জানিও। কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, যেহেতু আমরা খাইনি এর জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ওনার দোল্লাদে উনি বলে দিচ্ছে রেসিপি। জায়গা বের করছি, এই যে জায়গা বের করছি, এটা রেখে দিচ্ছি, পরে ভেজে খাবো। কুমড়োটা কালো জিরে দিয়ে ভেজে খাবো। এখানে ঢালো, এখানে কষানো হয়ে গেছে। হ্যাঁ, এখন মাংসটা ঢালে? কষানো হয়ে গেছে। আচ্ছা, নামিয়ে নিচ্ছি। নামাবো কোথায়? এখানেই নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে করে এখানে ঢেলে দেবো, ঢুকিয়ে নেব। সবাই ভালো করে দেখবেন। আমার দিদা বলছে সবাই ভালো করে দেখবেন, ওনার যেহেতু ওনার রেসিপিটা, ওনার তো একটু ভালো লাগবেই ভিউজ আসলে। হ্যাঁ, শাশুড়ি বৌমার রান্না। আলুগুলো দিতে হবে না তো, তোমাকে লেগ পিসটা দিয়ে আমি খাই। ক্যামেরাম্যান শুধু খেতে চায়। খেতে দেয়নি এখনো বন্ধুরা, এই যে এসছি ও খেতে এখনো দেয়নি আমাকে। এটুকু বেঁচে গেল, এটা দিয়ে ঢেকে দিচ্ছি। কোন দিকে হবে, কোন দিকে হবে? এই তো হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। বসে গেছে। হ্যাঁ, হাঁড়িটা দিয়ে দিচ্ছি। এই হাঁড়িতে জল গরম বসিয়ে দেব। এই জলটা গরম হবে। দেব গরম মশলাটা বেটে এনেছিলাম, একবারে দিয়ে দিচ্ছি। একবারে ভাপে ভাপে হয়ে যাবে। কেমন হবে বল? ভালো হবে। ভালো হবে? হ্যাঁ, একদম। মামার মায়ের হাতের রান্না। ঢেকে দিলাম, এখন এটা বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি, তাহলে একটু ভাপে গরমে তাড়াতাড়ি হয়ে যাবে। দাঁড়িয়ে আছে, খাবে, দেখিয়ে দে। এই যে মামা, মা শিখিয়ে দিচ্ছে, বৌমা রান্না করছে, ছেলে খাবে, তাই তো? আর দিদা কও তো, আমাদেরকে সবাই সাপোর্ট করবেন, কও। আমাদের সবাই সাপোর্ট করবেন। আচ্ছা, আমাদের সবাই সাপোর্ট করবেন, আশীর্বাদ করবেন। আশীর্বাদ করবেন। একটু দেখে নেই কেমন হয়েছে। মনে হচ্ছে হয়ে এসছে। চামচটা দিয়ে দেখ। হ্যাঁ, নরম হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ, নরম হয়ে গেছে। এই তো, এই তো ডেবে যাচ্ছে, কি সুন্দর। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে চল এটা করে নিয়ে আসি, কলা একটা কলা পাতা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে দেখাই আর সবাইকে। একটু ঢেকে দিচ্ছি। ব্যাস, কলা পাতা নিয়ে আসি একটা।
দেখেছো দেখেছিস কত বয়স মানুষ একটা দোল খায়, 50 বছর পার হয়ে গেছে দোল খাচ্ছে, ভাবা যায়? এটা হলো গ্রামের শান্তি। কেটেছিস? এই তো। ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ। আমার শাশুড়ি বলেছে মাছ পাতায় খেতে নেই, এটা থাকলে সেটা কলা পাতাটা মাছ পাতা হয়ে যায়, সেটুকুই হয়ে যাবে, আর লাগবে না, এটা থাক। কেমন হয়েছে মামা, কেমন হয়েছে? দেখতে কেমন লাগছে বলো? হাড়ি শুদ্ধ ওঠাচ্ছিস? হ্যাঁ, জল উঠে গেছে, ভাপের জলটা উঠে গেছে, দেখেছো কেমন বসে পড়েছে, ওঠাতেই পারছি না আমি। ভারী হয়ে গেছে। ভারী না, নরম হয়ে গেছে তো। এই তোদের দেখাই কেমন হ্যাঁ, হয়েছে ভিতরটা। দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। বন্ধুরা অধীর আগ্রহে বসে আছে, আমরাও বসে আছি। ওয়াও, দেখেছো কত সুন্দর তেলটা উঠে গেছে। এটাও নরম হয়ে গেছে। ওটাও খাওয়া যাবে এখন, যেহেতু চাকু আনা হয়নি। চাকু আনা হয়নি বন্ধুরা, আমি চামচ দিয়েই কেটে নেব। গরমও লাগছে, এই দেখো বন্ধুরা, আমি চামচ দিয়েই কেটে নিচ্ছি। তেলটা পড়ে যাচ্ছে, গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। বেশি করে কাটা যাবে না, অতটা কাটতে হবে না, হয়ে যাবে। এই দেখো এই দেখো বন্ধুরা কেমন লাগছে। মামাকে একটু খেতে দে, খেয়ে দেখুক নাকি। হ্যাঁ, মামাকে একটু খেতে দে। দাঁড়াও একটু গরম মশলাটা মিশিয়ে নেই। ভাপে ভাপে তো হয়ে গেছে, লেভেলের হয়েছে। দেখো কিরকম ঝোলটা। এই নাও, একটু খেয়ে দেখো তো মামা, একটু কলা পাতায় দে কেটে, একটা হাতের মধ্যে নিয়ে খাবে, একটু কলার পাতার মধ্যে দে। এটাতেই দেবো। দে, আর মায়ের শেখানো রান্না, উনি আগে টেস্ট করুক। মানে আমার শাশুড়ি মায়ের শেখানো রান্না। দেখা যাক, খেয়ে দেখো নাও। কেমন হয়েছে মামা, খেয়ে বলবা। দারুন তো। তাকিয়ে বলো। দারুন দারুন।